40 মিনিট বাইক ড্রাইভ করে আসছি শুধু আপনি ইন্টারভিউ করবেন। কোথা থেকে 40 মিনিট বাইক ড্রাইভ করে আসছি? একদম বাসাবো থেকে, খিলগাঁও বাসাবো থেকে 40 মিনিট লাগে। বনশ্রী রোড তো এই 10 টাকার ট্রাক ঢুকে যায় প্রচুর জ্যাম। এটা নেওয়াতে তো আপনার এই যে একটা সুন্দর একটা নিউজ দিচ্ছেন, এটাই তো প্রেজেন্ট করবেন আপনি চ্যানেলে। নিঃসন্দেহে নিঃসন্দেহে। হ্যাঁ 40 মিনিট ব্যাপারে 80 মিনিট না না 80 মিনিট হলো আমি কুমিল্লা থেকেও আসতাম। সেটাই আপু আসছে কিন্তু আমাকে একটা মিনিট বেশি সময় দেবে। 3 মিনিট 2 মিনিট ছিল, 3 মিনিট এইটা বলে 1 মিনিট বেড়েছে, অনেকক্ষণ বেড়ে গেল। আচ্ছা না না চলে এত কাছে সমস্যা নেই তো। বর্তমান সময়ের ব্যস্ততা কি নিয়ে যাচ্ছে? বর্তমান সময়ের ব্যস্ততা এই যে আপনাকে ইন্টারভিউ দিচ্ছি, এটা একটা কঠিন ব্যস্ততা আমার কাছে এখন। আর ব্যস্ততা বলতে গেলে একটা ছবি করছি, সেটা হচ্ছে ছোট্ট আহমেদ পরিচালিত অনুদানের ছবি। ছবিটি হচ্ছে ছবিটির নাম আহারে জীবন। সেখানে আমি আছি, আমার অপোজিটে ফেরদৌস আছে এবং আরো অনেক ভরপুর আর্টিস্ট আছেন। এই ছবিটির কাজ এখন চলছে। আমি যখন আজকে বাসায় বেরোচ্ছিলাম তখন আমার বউকে বলছিলাম যে আমি হচ্ছে পূর্ণিমাপুর ইন্টারভিউ করতে যাচ্ছি, তো তুমি বলো তো যে আপুকে আমি কিভাবে এক কথায় ডিসক্রাইব করতে পারি। তো আমাকে মানে গসিপ করতে করতে রেডি হচ্ছিলাম, তখন আমি আপনাকে নিয়ে একটু রিসার্চ করছিলাম। রিসার্চ না গসিপ? তো ওকে বললাম যে পূর্ণিমা আপুকে তুমি হচ্ছে ডিসক্রাইব করো। তখন সে বলছে যে সুন্দর, অপরূপ সুন্দর। তো আপনি আপু আসলে সৌন্দর্যকে কিভাবে উপভোগ করেন বা সৌন্দর্যকে কিভাবে দেখেন, ওই সৌন্দর্যের মাপকাঠিটা আপনার কাছে কি আসে? প্রথমত হচ্ছে এই প্রশ্নের উত্তরটা আপনি নিজেও জানেন না, এই জন্য আপনি আপনার ওয়াইফের কাছ থেকে হেল্প নিয়েছেন। আবার সেটাও আপনি স্যাটিসফাইড না, তাই আপনি আবার আমাকে প্রশ্ন করছেন আসলে আমি দেখতে কেমন। তো বেটার আসলে কোনো নারী যখন বলবে সুন্দর, অবশ্যই ভালো লাগে, বেশি ভালো লাগে যখন পুরুষরা বলে যে অপূর্বা সুন্দরী। তা আপনার কাছ থেকে আমি সে ধরনের কোনো রেসপন্স পাচ্ছি না। আপনি আগে নিজে ডিসাইড করেন আমাকে দেখতে কেমন লাগে। আপনি নিঃসন্দেহে অপরূপা সুন্দরী, মানে সবকিছুর ঊর্ধ্বে আপনি। মানে আমি প্রশ্ন করলাম যে আপনি মানুষের সৌন্দর্যকে কিভাবে আপনি ধারণ করেন অথবা কিভাবে উপভোগ করেন? আমি সেটা প্রশ্ন। মানুষের সৌন্দর্যকে কিভাবে ধারণ করি জানি না। আল্লাহ আমাদেরকে সুন্দরভাবে সৃষ্টি করেছেন, সুন্দরভাবে দুটি চোখ দিয়েছেন এবং সবকিছু যাতে ভালোভাবে সবকিছু সুন্দরভাবে আমরা দেখতে পারি। পৃথিবীটা এত সুন্দর, মানুষ এত সুন্দর, সেইভাবে আমি উপভোগ করছি। ভাইয়া রবিন ভাইয়াকে বাসায় কি বলে ডাকা হয়? কোনো স্পেশাল নাম আছে কি? এটা তো প্রশ্ন ছিল না, খুব পার্সোনাল কোশ্চেন করি না, মানে জাস্ট কিউরিয়াস কি বলবো আমি একটু বের করতে হবে কি বলবো। এটা এখন আসলে ওইভাবে ওরকম করে ডাকা হয়নি, এখন পাশেই থাকে। আচ্ছা, যদি একটু দূরে যায় তাহলে কি বলে ডাকবেন? ফোন করি, রুমে আসো, টেক্সট করি, আমি ওয়েট করছি রুমে আসো, অথবা ফোন করি কই আসো রুমে, এভাবে। আপু আপনি হচ্ছে মানে আমি আপনাকে জেনারেশনের গ্যাপে ফেলে দিতে চাই না, আপনি আমাদের জেনারেশনের এখনকার। তো আমি যেটা বলতে চাই সেটা হচ্ছে যে আপনি কিন্তু কোনো না কোনো একটা জায়গায় দীর্ঘ সময় ধরে আমাদের ইন্ডাস্ট্রিতে একটা সমান তালে একটা পুরো গ্লেমার নিয়ে কাজ করে যাচ্ছে। সেই গ্লেমারটাকে আসলে আপনি কতটা ছাপিয়ে নিজেকে প্রমাণ করতে পেরেছেন বলে নিজের মনে এই শেষ প্রশ্ন। গ্ল্যামার কি আরেকবার বলেন? প্রশ্নই বড়, আপনার প্রশ্নই 3 মিনিট খেয়ে ফেলে, অ্যানসার করব কখন? না না, আমার প্রশ্ন ছিল আপনি আমাদের জেনারেশনের একটা বাঁধ ভাঙা একজন মানুষ। হ্যাঁ, এক বাঁধ ভাঙা একজন মানুষ, বাঁধ ভাঙা নায়িকা, সেটা হচ্ছে বাঁধ ভাঙা নায়িকা। আপনি যদি বলি যে আমার থেকে যারা একটু জুনিয়র, সেও পূর্ণিমাপুর,
ক্রাশ যদি বলি খুব সহজে, আর যারা একটু সিনিয়র তাদের ক্রাশ, এই জায়গাটাকে আপনি কিভাবে উপভোগ করেন? খুব সুন্দরভাবে উপভোগ করি। যেহেতু বলছেন বাঁধ ভাঙার নায়িকা, বাঁধ ভাঙলে আমরা কি করি? বড় বড় পাথর তৈরি করে সেখানে দিই, আটকিয়ে রাখি। সেভাবে আমি আমার নিজেকে আটকিয়ে রেখেছি যাতে আর বাঁধটা না ভাঙে। আমি সেভাবে উপভোগ করি নিজের কাজ, নিজের সৌন্দর্য এবং মানুষের অ্যাপ্রিসিয়েশন। সবাই আমাকে যেভাবে পছন্দ করে, ভালোবাসে এখনো পর্যন্ত, এটা আমি সবচেয়ে বেশি উপভোগ করি। আপনি যে সুন্দরের সাথে বুদ্ধিমতীও, সেটা কি আপনি নিজে জানেন? না, আপনি জানেন, বলেন, হেল্প করেন আমাকে। আমার মনে হচ্ছে, আমারও মনে হচ্ছে, বাট শিওর না। আপনার ইন্টারভিউ করার মতো মানুষ রাফসান সাহেব ভাই ছাড়া খুব কম আছে, আমি পারবো না। 3 মিনিট ক্লাস শেষ। ওকে, থ্যাংক ইউ।